साथी सभापति मंचे उपस्थित आছেন আমাদের পার্টির নেতা জেলা ও রাজ্যের এবং আজকে আমাদের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন নিশ্চিতভাবে ভোট তো আছেই কিন্তু তার সাথে আজকে গোটা পুরুলিয়া জেলা জুড়ে যতগুলো ব্লকে আমাদের সভা হচ্ছে তার উদ্দেশ্য কি কেন আমরা আপনাদেরকে ডেকে মাইক খাটিয়ে মঞ্চ লাগিয়ে এত টাকা পয়সা খরচা করে যে টাকা পয়সাগুলো আবার আপনাদের কাছে হাত পেতে চেয়ে এনেছি কেন আপনাদের কাছে আমরা এই সভাগুলো করছি নির্বাচন নিশ্চিতভাবে একটি রাজনৈতিক লড়াই এবং সিপিআইএম পার্টি সেও তার যা লড়াইটা লড়ছে সেটাও রাজনৈতিকভাবেই লড়ছে কাদের জন্য লড়ছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়ছে কে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আপনি আমি পাশে যে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে সে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন তিনি যারা দোকান হাট বাজার করতে এসছেন তারা যারা দোকান হাট বাজার দিয়েছেন অন্যদেরকে বিক্রি করছেন তারা কেন কারণ মেহনত ছাড়া আমাদের কাছে বিক্রি করার আর কিছু নেই গায়ে গতরে খাটলে দু পয়সা খেতে পাবেন গায়ে গতরে না খাটলে খেতে পাবেন না কারণ আপনার খাটের তলায় চাকরি বিক্রি করার টাকা নেই সিপিআইএম পার্টি লাল ঝান্ডার দল বামফ্রন্ট সরকার বামপন্থী যে দলগুলো আছে আমরা এই খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই তার মানে লড়াইটা এবারে রাস্তায় থেকে লড়াই কি নিয়ে করবেন আপনারা লড়াই পশ্চিমবঙ্গে 22 মাস ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে কেন অনেকগুলো কারণ আমরা বলছি পঞ্চায়েত প্রধানকে বলছি বিডিওকে বলছি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীকে বলছি যে এক তো তৃণমূল কংগ্রেস সরকারের জামাই আদরে শেখ শাহজাহানকে নিয়ে যখন নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে আইপিএস অফিসার শেখ শাহজাহান আর পিছনের গুলো মনে হচ্ছে যেন সবকটা চোর যেগুলো উর্দি পড়ে আছে তো যদি বাপের বেটা হও পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েতের সভাপতি যদি দম থাকে তাহলে কাশীপুরের যে 13টা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলোতে কারা 100 দিনের কাজের জন্য জব কার্ড করেছিল কারা কাজ করলো কারণ যে জব কার্ড করেছে সে তো কাজ করেনি কার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা দিলে কার টাকা বাকি আছে এই তালিকাটা তুমি প্রকাশ করে দাও যতবার এই দাবি করা হচ্ছে ততবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে দিদিমণির মুখে মনে হচ্ছে ধনুষ্টঙ্কার হয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে নেই উত্তর দিতে পারছেন না গাদা তো উকিল আছে ওদের প্রচুর যে উকিলগুলো পার্থকে ছাড়াতে হবে বলে ওকালতি করছে চাল চোর জ্যোতিপ্রিয়টাকে ছাড়াতে হবে বলে ওকালতি করছে আদ্রার অফিসে বসে তৃণমূলের নেতাকে গুলি করে দিল নিজেদের মধ্যে ভাগাভাগি মারামারিতে সেই খুনিদেরকে বাঁচাতে হবে তার জন্য উকিল দাঁড়াচ্ছে তাহলে তোমাদের উকিলদের সঙ্গে একটু কথাবার্তা বলে শ্বেতপত্র প্রকাশ করে দাও না কাশীপুরের 13টা পঞ্চায়েতে কাদের জব কার্ড আছে কারা কাজ করলো কে কত টাকা পেল কার কত টাকা বাকি আছে বাকি বিজেপির সঙ্গে বাকি লড়াইটা আমরা লড়ে নেব তুমি হিসাবটা দাও কিন্তু কাশীপুরের 13টা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি এই পুরুলিয়া জেলার জেলা সভাধিপতি পশ্চিমবঙ্গের নবান্নে বসা 100 দিনের কাজ এবং पंचायत और ग्रामोन्नयन मंत्रीरा इस बात में एक भी जवाब वो लोग नहीं दे पा रहे हैं क्या कर रहे हैं अभिषेक बनर्जी हर दिन दिल्ली और सुप्रीम कोर्ट भाग रहे हैं क्यों कभी वो बोलते हैं कि हाई कोर्ट का बेंच बदल दो साइड থেকে হবে না আমাদের হাই কোর্টের যে বেঞ্চ আছে সেই বেঞ্চে যে বিচারপতিরা বসে লালা ভালা পালা অভিষেক सबके के कोথায় শাস্তি দেবে সেইটা বলছে বেঞ্চটাকে পাল্টে দাও কখনো ছুটছে দিল্লি
বলছে জাজকে পাল্টে দাও, বিচারককে পাল্টে দাও। কখনো সুপ্রিম কোর্ট দৌড়ে দৌড়ে যাচ্ছে, বলছে আমাকে সুরক্ষা কবচ দাও। চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ খেপছে, আর রাস্তায় দাঁড় করিয়ে গলায় গামছা দিয়ে তোমাদের সব হিসাব দেবে। সেদিন কি তুমি তোমার দিল্লির মামাকে বলতে পারবে যে পশ্চিমবঙ্গের জনগণকে পাল্টে দাও? কেউ পাল্টাবে না। সব সুদ সমেত হিসাব তোমাদেরকে দিতে হবে। তার সঙ্গে একটু এমপি কে আর এমএলএ কে জিজ্ঞেস করুন না कि 56 इंची छाती वाला देश का प्रधानमंत्री वो बोले थे हाउस फॉर ऑल का बात। हाउस फॉर ऑल का मतलब है सबके लिए घर, सबके लिए छत। कितना घर दिया? पश्चिम बंगाल में 10 करोड़ आबादी वाला पश्चिम बंगाल में 11 लाख घर दिया। लिस्ट कितने का तैयार हुआ? लगभग 50 लाख के घर का लिस्ट तैयार हुआ। देना कितना है? 11 लाख। लिस्ट कितना तैयार हुआ? 50 लाख। किसको छोड़कर किसको दो? तो झूठा मोदी क्यों बोला कि हाउस फॉर ऑल? क्या ना बोल लो जो सबाई के बाड़ी देव? बीजेपी एमपी और बीजेपी एमएलए के घुसे टेबिल खोलार জন্য নাকি? যে পঞ্চায়েত গুলোতে আবাস যোজনার ঘরের তালিকা হবে তখন 5 টাকা 5,000 টাকা